আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। মসজিদ হইল এবাদতের স্থান। এখানে বসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর এখানে সংসারদারি বা কোনো রাজনীতির ব্যাপারে আলাপ করার জন্য, মিটিং করার জন্য মসজিদ করা হয় না। তো সেই মসজিদে বসে বসে তোমরা রাজনীতি করো। জামাতে পোস্টার লাগাইছে মসজিদের ভিতরে, সেটা নিয়ে অনেক গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে। কেন যাও? মসজিদের ভিতরে স্কুল মাদ্রাসার মাঠ আছে, সেখানে গিয়ে মিটিং মিছিল করো। তোমরা ভোট চাও, মসজিদের ভিতরে ভোট চাওয়ার জায়গা নয়। তো আমার আব্বা সিরাজুল হক মুন্সি বলেছিল যে হানে দাজ্জাল আসবে, এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম, সেটা আসবে জাম্মাত থেকে। এই হানে দাজ্জালের আলামত দেখা যাচ্ছে, আবির্ভাব। ওরা বলছে যে অন্য কোনো দলে ভোট দিলে আপনারা জাহান্নামী, আর ফাঙ্কা মার্কা ভোট দিলে বা দাঁড়িপাল্লা ভোট দিলে আপনার জান্নাতে যেতে পারবেন। ফাঙ্কা মার্কা ভোট দিলে নবীজিকে ভোট দেওয়া হবে। এই হানে দাজ্জালের দল, এরাই হানে দাজ্জালের দল। ওরা নবীর বংশ ধ্বংস করেছিল, যারা তাদের বংশধর ওরা। এই যারা এখন বর্তমানে বলে এই মার্কা পাঙ্কা মার্কা বা দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যেতে পারবে, এরা এই হানে দাজ্জাল। তো আমার আব্বা আরও বলেছিল ঘরে ঘরে মৌলবি হবে, বাড়ি বাড়ি মসজিদ হবে, কিয়ামতের আলামত। সেটা এখন আরম্ভ হচ্ছে। ঘরে ঘরে মৌলবি, বাড়ি বাড়ি মসজিদ, মসজিদে বসে রাজনীতি আলাপ, দাঁড়িপাল্লায় ভোট দেন, এসব আলাপ সালাপ করছে। আরে না বর্মানের দলবল। হয়তো এই যে আগে বলেছিল যারা কোরআনে রয়েছে যে হানে দাজ্জাল আসবে, কিয়ামত অতি নিকট, সেটাই মনে হয় এখন শুরু হয়েছে বাংলাদেশে। আমাদের বাংলাদেশে রাজনীতি নিয়ে ইসলামকে ব্যবহার করে এই দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের ইমান আমাল, মুসলমানের ইমান আমাল সব নষ্ট করে দিচ্ছে তারা, ওই হানে দাজ্জালের দল যারা।